আমার প্রিয় বন্ধুরা, শিবুস মডেল টিউটোরিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আবার নতুন একটি দিন, নতুন একটি জার্নি, নতুন একটি সকাল। আর এই নতুন দিন, নতুন জার্নি, নতুন সকাল প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো বাধার সম্মুখীনও করে দেয়, আবার কোনো কোনো মানুষকে উন্নতির চরম শিখরেও পৌঁছে নিয়ে চলে যায়। আজ হয়তো তোমরা ভাবছো যে আমি ক্যামেরার সামনে এসে বক কেন করছি। আমি তো এরকম ভিডিও দিই না। সত্যিই তো, আমি কিন্তু এরকম ভিডিও দিই না। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা সবাই জানো প্রত্যেকদিন আমি কি অন্য কিছু বানিয়ে তার ভিডিও আমি তোমাদের শেয়ার করি। তো হঠাৎ কি প্রয়োজন হলো যে আমি আজ তোমাদের সামনে আসলাম, তা আবার এতদিন পর। তোমরা কি আমার ভিডিও এতদিন দেখতে পেরেছো? দীর্ঘ 10-15 দিন হলো আমি কিন্তু কোনো ভিডিও আপলোড দিইনি। না, সত্যি আমি কোনো ভিডিও আপলোড দিইনি। কিছু প্রবলেম ছিল, কিছু সমস্যা ছিল, যেগুলো আমাকে ভিডিও আপলোড করতে দেয়নি। বলতে পারো অ্যাকচুয়ালি আমি মন থেকেই ভেঙে পড়েছিলাম, যার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তোমরা অনেকে হয়তো আশায় ছিলে, যারা আমার ভিডিও দেখো, যেমনভাবে আমি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দিয়ে আসছিলাম আপলোড, হয়তো তোমরা আশায় ছিলে যে হয়তো ভিডিও আসবে, দেখবো, কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তার জন্য আমি দুঃখিত। কিন্তু কি করব, কিছু করার ছিল না আমার, যার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আর এই সমস্ত কিছু শেয়ার করার জন্যই আজ আমার ক্যামেরার সামনে আসা, তোমাদের সাথে বকবক করা। আমার ইউটিউবে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেটা আমার ভুলেই হয়েছিল। কেননা আমি তো কোনোদিন এরকম ইউটিউব প্ল্যাটফর্মে আসিনি, আর এই সমস্ত আমি নাড়াকাটাও করতাম না। হয়তো তোমরা প্রশ্ন করবে, হয়তো তোমাদের মনে প্রশ্নও জাগতে পারে, তাহলে তুমি যখন এই লাইনে ছিলেই না, তাহলে হঠাৎ করে কেনই বা আসলে, আর কেনই বা ভিডিও আপলোড দিলে, আর কেন বা প্রবলেম হলো বলে ভিডিও আপলোড দেওয়া ছেড়ে দিলে? হ্যাঁ, প্রশ্ন জাগতেই পারে। এর একটাই কারণ, ইউটিউবটা কিন্তু আমার মেন কাজ নয়। ইউটিউবটা আমার প্যাশন বলতে পারো। প্যাশন বলতে আমি আসছি, সব কথায় পরপর আসছি। আমার মেন কাজ হচ্ছে প্রতিমার সাজ তৈরি করা। হ্যাঁ, প্রতিমার সাজ আমি তৈরি করি, ওটাই আমার মেন কাজ। আর এই মডেল বানানো, ঠাকুর বানানো, এই সমস্ত কাজগুলো আমার শখ বলতে পারো। শখে পড়েই আমি করতাম। শিখেছিলাম প্রথমে ঠাকুরের কাজই। সাজের কাজ, প্রতিমার সাজ তৈরি করা, এটা আমার পরের স্টেপ, কিন্তু ওই কাজটাই আমার এখন মেন কাজ হয়ে দাঁড়িয়েছে। আর এই ঠাকুরের কাজটা বা মডেল তৈরিটা আমার একদম পুরোপুরি সাইড হয়ে গেছে, মানে করি না আমি, বলতে গেলে করি না। আগে করতাম, সাজের কাজ শুরু করার পরও আমি করেছি, কিন্তু হঠাৎ হলো আমি আমার মেন কাজ হয়ে দাঁড়িয়েছে সাজের কাজ, আর এই কাজটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে। আর যেহেতু আমার এটা শখের কাজ, এই কাজটা আমার করতে খুবই ভালো লাগে, এই প্রতিমার কাজ বা কোনো মডেল তৈরি করা। তার জন্যই আমার মনে হলো যে এই কাজটা যদি আমি করে ইউটিউবে দিই তাহলে কেমন হয়। আমার শখটাও পূর্ণ হলো, আর ইউটিউব একটা প্ল্যাটফর্ম আমার তৈরি হলো, যার জন্যই আমার আজ ইউটিউব ভিডিওটা করা বা ইউটিউব আসা। আর কোনো জিনিস না করা থাকলে যা হয় সেটাই হয়েছে আমার সাথে। ইউটিউব চ্যানেল খুললাম, সব ঠিক আছে, সমস্ত জিনিস স্টেপ বাই স্টেপ আমি করলাম, খুললাম, ব্যাস, ওতেই কিন্তু হয় না। ওর মাঝেও কিছু ছোটোখাটো জিনিস থাকে যেগুলো পরে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়, আর সেইটাই আমার সাথে ঘটেছে। আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, খুলে ভিডিও আপলোড দিচ্ছিলাম, বেশ সব ঠিকঠাক আছে,
কিন্তু আমার ভুলবশত এমন একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল, যার জন্য ইউটিউব চ্যানেলটা আমার প্রায় বন্ধই হয়ে যেত। আজ হয়তো তোমাদের সামনে এই ভিডিও করে বকবক করছি, এইটাও আমি করতে পারতাম না যদি এই প্রবলেমটা সত্যি সত্যি হয়ে যেত। এখন জানি না পুরোপুরি ঠিক করতে পেরেছি কিনা, তবু আমি চেষ্টা করেছি ঠিক করার, আশা করি ঠিক হয়েছে। আর এই সমস্ত কিছু ঠিকঠাক করতেই আজ আমার দীর্ঘ 10 দিন লেগে গেল। তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, তোমাদের কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, মানে পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে হয়তো আমার এই কোনো জিনিস শুরু করার প্রথমেই যদি এরকম বাধা আসে, তখন কি হয়, মানসিকভাবে একটা চাপ আসে যে একটা নতুন জিনিস খুললাম, হঠাৎ বন্ধ হয়ে গেল। সেটাই আমার সাথে ঘটেছিল। সে মানসিকভাবে ভেঙেও পড়েছিলাম। আর এই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে প্রত্যেক দিন এই সমস্ত সমস্যাগুলো আমি ডিসকাস করতাম। ইউটিউবে প্ল্যাটফর্মে এসে নানা রকম জিনিস আমি দেখতাম, শিখতাম। এই সব কিছু নিয়ে সলভ করতে করতে আজ আমার দীর্ঘ 10 দিন লেগে গেল। আর দীর্ঘ 10 দিন পর আজ আমি তোমাদের সামনে, 10 দিন না হয়তো ভুল বলছি, তার বেশি হবে, যাই হোক আমার অত খেয়াল নেই, হয়তো হবে 10-12 দিন হতে পারে, বা তার বেশি হতে পারে, 2-1 দিন বেশি হতে পারে। সে যাই হোক, তোমাদের সামনে আমি আজ এসছি এই কারণেই, আমি এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি, আমি খুবই দুঃখিত। তবে হ্যাঁ, এই প্রবলেমগুলো সলভ করতে পেরেছি আমি, হয়তো পুরোপুরি সলভ হয়নি, তবুও যেটুকু যা হয়েছে চলে যাবে, এখন আর কোনো সমস্যা হবে না। আমি আবার নতুন করে ভিডিও আপলোড দিচ্ছি, তোমরা আমার পাশে থেকো। যারা আমার ভিডিওগুলো দেখছিলে তারা আবার ভিডিও দেখতে পারবে। আর প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটিকে যাতে আমি বড় করতে পারি, আর আমার এই কাজ যাতে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। আর হ্যাঁ, আমার ইউটিউব এই চ্যানেলে ভিডিও আমি তো আপলোড দিচ্ছি, আমি এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছি ভবিষ্যতে, যেখানে সেটা থাক, সাসপেন্সে থাক, নতুন একটা প্ল্যাটফর্মে আনতে চলেছি। ততদিন অবধি তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে থাকো, চলতে থাকুক ভিডিও, তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে সবার আগে। আর বেশি বকবক করবো না, এইটুকু বলার জন্য তোমাদের সামনে আমার আসার আজ প্রয়োজন ছিল, তাই আমি আজ আসলাম। এখন থেকে যেমন আমি ভিডিও আপলোড দিতাম, লং ভিডিও, শর্ট ভিডিও, ঠিক তেমনভাবেই আপলোড আমি দিতে থাকবো। তোমরা ভিডিওগুলো দেখবে আর সবার মধ্যে শেয়ার করবে, বন্ধু বান্ধব। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করছো না তো, প্লিজ কমেন্ট করো, কমেন্টে জানাও আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমাদের মনে যদি কোনো ইচ্ছে থেকে থাকে যে তোমরা কোনো কিছু বানানো দেখতে চাও, থাকতেই পারে, তারাও আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের মনের ইচ্ছে আমি অবশ্যই পূর্ণ করবো। আর ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। ব্যাস, তাহলে আজকে পর্যন্ত এখানে শেষ। নতুন ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো, শেয়ার করতে থাকো, লাইক করতে থাকো।